এই সমাজের টপ টু বটম সবাই যদি মোত্তাকি হয়ে যায়, তাহলে বিদেশি এক্সপার্ট রাখবে না, আমার দেশের ইঞ্জিনিয়াররাই, আমার দেশের বৈজ্ঞানিকরাই সহজে জমিনের অভ্যন্তর থেকে খনিজ দ্রব্য উৎপাদন করতে পারবে, বিদেশের কাছে হাত পাততে হবে না। এরকম রহমত বরকত নাজিল হবে এই দেশে যদি আমরা মুত্তাকি হতে পারি। আপনারা যারা বয়স্ক আছেন, আপনারা হয়তো অনেকে চিনেন জাস্টিস এ.কে.এম. বাকের সাহেব। বাংলাদেশ আমলের শুরুতে শুধু বাংলাদেশে না, গোটা দুনিয়াতে তিনি একজন অত্যন্ত বড় মাপের বিচারপতি ছিলেন। তো তার একটা সেমিনার একদিন শুনলাম। সেমিনারে তিনি বুঝাই দিলেন যে একজন বেনামাজি, বেরোজগারি, চরিত্রহীন ইঞ্জিনিয়ার যদি কোনো একটা ব্রিজ তৈরি করে, তাহলে এটা 50 বছরের বেশি টিকবে না। আর একজন মুত্তাকি ইঞ্জিনিয়ার যদি এই ব্রিজটা তৈরি করে, 100 বছরও এই ব্রিজের উপরে কোনো আচরণ করবে না। এইভাবে আল্লাহর বান্দা বান্দিরা যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে ঘরের ভিতরেও শান্তি থাকবে, ঘরের বাইরেও শান্তি থাকবে, পরিবারেও শান্তি থাকবে, সমাজে শান্তি থাকবে, রাষ্ট্রে শান্তি থাকবে, কোথাও কোনো বঞ্চনা থাকবে না, শোষণ থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। এইরকম একটি সমাজ কি আমরা চাই না? এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন একটি বাংলাদেশের স্লোগান দিয়েছিল যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সকল মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। এরকম একটি সৎ মানবিক সমাজ আমরা কায়েম করতে চাই। এই সৎ মানবিক সমাজ, বৈষম্যহীন সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ পৃথিবীতে একমাত্র উপহার দিতে পারে ইসলাম, আল কোরআন। আর কোন মন্ত্রতন্ত্র, ইজম, মতবাদ বৈষম্যহীন সমাজ উপহার দিতে পারে না, কল্যাণের সমাজ উপহার দিতে পারে না, শোষণ মুক্ত সমাজ উপহার দিতে পারে না। কোরআন এই ধরনের সমাজই আজ থেকে 1500 বছর পূর্বে উপহার দিয়েছিল। উমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফাতুল মুসলিমিন, 4 খলিফার পরে তাকে 5ম খলিফায়ে রাশেদ বলা হয়। তার সময় এসে এত পরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে গিয়েছিল যে তিনি মুসলমানদের মধ্যে এই অর্থ বন্টনের মতো কোনো গরিব লোক খুঁজে পান নাই। তখন ইসলামী রাষ্ট্র কত বড় ছিল? এশিয়ার গোটা এশিয়া মহাদেশ, আফ্রিকার অর্ধেক, প্রায় ইউরোপের একটা বিরাট অংশ মিলে বিশাল ইসলামী খেলাফত। এই খেলাফতে জাকাত খাওয়ার মতো কোনো গরিব লোক তিনি খুঁজে পাননি। ইসলাম এই ধরনের স্বয়ংবরতা মানুষকে দান করেছে, অর্থনৈতিক নিরাপত্তা দান করেছে, অগ্রগতি দান করেছে। তখন তিনি চিন্তা করলেন, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বসে আলাপ করলেন যে এই অর্থ কিভাবে খরচ করা যাবে।